সিংটোর ভূমিকা, ইস্টবেঙ্গলের সিংটোর যে ভূমিকা, তার কী কী সম্ভাবনা সেই নিয়ে আলোচনা করব। দেখুন, এইটা একটা সম্ভাবনা বা পসিবিলিটি বা প্রবাবিলিটি, আপনি যাই বলুন, আমার কাছে কাছে কোনো খবর নেই। প্রথমেই বলে দিই, কোনো গোপন সূত্র নেই, কোনো সূত্রই নেই। যা কিছু সম্ভাবনা, যেটাকে আপনারা এডুকেটেড গেস বলতে পারেন। তো আজকে ইস্টবেঙ্গল খেললো আরএফডিএলে, তৃতীয় ম্যাচটা হারলো আরএফডিএলে ফাইনাল রাউন্ডে, এবং খুবই বাজে খেলেছে। এবং সেই বাজে খেলা নিয়ে খুব বেশি বলতে চাই না। এই সম্ভাবনাটা কিন্তু 3 বছর আগে বলে দিয়েছিলাম। আমি এখন দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপ, ইউটিউবার, তারা এটা সেটা অনেক কিছু বলছে, বিনোকে বলছে। কিন্তু আপনাদের এটা ভাবা উচিত যে আপনারা যখন আমার চ্যাট ফোরামে গিয়ে এটা ওটা অনেক কিছু বলেছিলেন 3 বছর আগে, আপনাদের এটা বোঝা উচিত ছিল যে চ্যাট ফোরামটা 7 বছর ধরে রয়েছে, এবং সেই চ্যাট ফোরামে এমন অনেক ব্যক্তি আছে যারা প্রথম দিন থেকে আছে। তো চ্যাট ফোরামে কিছু তো একটা আছে, মানে একদম তো মানে কাকতালীয় কিছু বলে দেওয়া হয় না, মানে কিছু একটা ব্যাপার আছে। তো যাক গিয়ে ওই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা করতে চাই না। যা হবার সেটাই ঘটেছে ইস্টবেঙ্গল সেটা। এবার আমরা থংবই সিংটোর ব্যাপারে আসি। থংবই সিংটোর কী ভূমিকা থাকতে পারে, তো এই বিষয়ে আমি দেখছি বিভিন্ন মানে সংবাদ মাধ্যম বা ইউটিউব চ্যানেল অনেকে অনেক কথা বলছে। ব্যাপারটা হলো গিয়ে, যখন আপনার কাছে কোনো কংক্রিট কোনো খবর থাকে না, কোনো একদম সুনিশ্চিত খবর থাকে না, তখন কল্পনার আশ্রয় মানুষ নিয়েই নেয়। এবং সেই জন্য আমরা বিভিন্ন লোককে দেখছি বিভিন্ন এটা ওটা দাবি করছে। কিন্তু আমার যদ্দূর মনে হচ্ছে, সকালে আলোচনা করছিলাম ইউএসএ থাকা আমার এক খুবই ভালো বন্ধুর সাথে, সে ইস্টবেঙ্গল ফ্যানও, আমার চ্যাট ফোরামে প্রচুর লেখালেখিও করে। যা মনে হচ্ছে দুটো সম্ভাবনা রয়েছে। আমি দুটো সম্ভাবনা নিয়ে একটুখানি আলোচনা করব। দুটো সম্ভাবনার মধ্যে প্রথম সম্ভাবনাটা যেটা, সেইটার সম্ভাবনাটা একটু কম, মানে দুটো পসিবিলিটি রয়েছে, একাধিক তৃতীয় চতুর্থ হতে পারে। কেননা আবারও বলছি, এটা একটা সম্ভাবনা, আমার কাছে কোনো গোপন খবর নেই। কিন্তু মনে হচ্ছে দুটো স্ট্রং পসিবিলিটি আছে। তার দুটোর মধ্যে যেটা উইকার পসিবিলিটি, মানে দুটোর মধ্যে উইকার, সেটা নিয়ে আগে বলবো। সেটা হচ্ছে যে মনে হচ্ছে থংবই সিংটো ফুটবল ডিরেক্টর পদ পাবে। এবার ফুটবল ডিরেক্টর ক্লাসিক্যাল একটা সেট আপে ফুটবল ডিরেক্টর কী হয়, সে একজন টেকনিক্যাল একজন ব্যক্তি হয়, এবং তাকে এক প্রকার রিপোর্ট করে কোচ যাই হোক, কোচের আমরা নাম ধরলাম টম। আমরা কোচের নাম অস্কার নিচ্ছি না, কেননা আমরা জানি না এখনও অস্কার থাকবে কি না। সেই সম্ভাবনাটা কিন্তু প্রবল এখন, যা হাল হকিকত আমরা দেখছি। তো আমরা তাই ধরে নিই একজন কোচের নাম টম, জাস্ট ফর নেমসেক। তো টম রিপোর্ট করবে ফুটবল ডিরেক্টরকে, এবং ফুটবল ডিরেক্টর রিপোর্ট করবে বোর্ড মানে যেখানে নিতুরা রয়েছে এবং ইমামির বিভাস নেই যদিও, মানে যারা সিনিয়র ম্যানেজমেন্ট কোম্পানির, তাদেরকে রিপোর্ট করবে। সেখানে ক্লাবের তরফে লোকজন থাকবে এবং ইনভেস্টারের তরফে বিভাস সহ আরও লোকজন থাকবে। তো এইটা হচ্ছে স্ট্রাকচার, মানে টম হেড কোচ টম রিপোর্ট করবে ফুটবল ডিরেক্টর সিংটোকে, এবং সিংটোক রিপোর্ট করবে বোর্ডকে। এবং এই সম্ভাবনাটা কখন কাজে দেয় বা কীভাবে এটা, মানে এটা ভালো ব্যাপার হচ্ছে, ধরুন হেড কোচ টম ঠিক করলো কোনো একটা বিদেশিকে নেবে। সো টম নিজেই পুরো ব্যাপারটা, ওর নিজস্ব যে এজেন্ট আছে, এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে একজন কাউকে ধরুন শর্ট লিস্ট করলো, একজন দুজনকে। এবার টম কিন্তু এই ক্ষেত্রে ডাইরেক্ট মানে তাকে হায়ারিং করতে পারবে না, মানে তাকে কিন্তু ফুটবল ডিরেক্টরের থেকে অনুমতি নিতে হবে, টেকনিক্যাল অ্যাপ্রুভাল নিতে হবে। তো আপনারা বলতে পারেন এখনও তো একই ব্যবস্থা আছে, মানে আগের যারা কোচ ছিল, মানে আগেকার যারা টম বা বর্তমান যে টম আছে, তারাও তো মানে নিজেরা তো সই করে দিচ্ছে না, তারা এক প্রকার নিজেরাই সই করে দিচ্ছে। কেননা এখন যেটা ঘটছে, বর্তমানে যারা হেড কোচ টম, তারা ধরুন একটা বিদেশিকে শর্ট লিস্ট করে তারা এবার নিতুর কাছে গিয়ে নিতুকে বললো বা বিভাসকে বললো বা যে কেউ, মানে ইমামির তরফে বা ক্লাবের তরফে কাউকে বললো যে একে আমার পছন্দ হচ্ছে। এবার এই ব্যক্তি যারা সিনিয়র ম্যানেজমেন্টে, তার টেকনিক্যাল নলেজ খুবই কম, মানে একদমই কম, মানে সিনিয়র ম্যানেজমেন্ট হওয়ার জন্য যথাযথ নয় সেই জ্ঞানটুকু। তো সে তখন কি সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। এবার অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, ইটস আ ব্লাইন্ড অ্যাপ্রুভাল। কেন ব্লাইন্ড অ্যাপ্রুভাল দেওয়ার মানে হচ্ছে আপনি কিন্তু রিভিউ করবেন অ্যান্ড ইউ অ্যাপ্রুভ, মানে আপনি কেউ একটা রিকোয়েস্ট করলো, হেড কোচ টম একটা রিকোয়েস্ট করলো, সেটা আপনি রিভিউ করে তারপর অ্যাপ্রুভ করছেন। কিন্তু আপনার কাছে রিভিউ করার ক্ষমতাই নেই, মানে সেই কম্পিটেন্সিটাই নেই, যে টেকনিক্যাল কম্পিটেন্সি নেই যে আপনি রিভিউ করতে পারেন কোচের দেওয়া কোনো বিদেশি, যে আমি নেবো বা কোনো স্বদেশি প্লেয়ারকে।
তো সেই ক্ষেত্রে ওইটা একটা ব্লাইন্ড অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, যেটা এতদিন পর্যন্ত হচ্ছিল। তো এই ব্যাপারটা কিন্তু এই স্ট্রাকচারে যদি এফডি মানে ফুটবল ডিরেক্টরকে রিপোর্ট করে কোচ, সেই ক্ষেত্রে এই ব্যাপারটা হবে না। মানে ফুটবল ডিরেক্টরকে কিন্তু র্যাশনাল মানে জাস্টিফিকেশন দিতে হবে যে কেন আমি একে চাই। এবার এই আলোচনাটা আপাতত একটু স্থগিত করছি, কেন পরের সম্ভাবনাটাই যাই, কেন পরের সম্ভাবনাটা আর প্রথম সম্ভাবনাটা মোটামুটি একই রকম। পরের সম্ভাবনাটা কি, যেটা বলছি প্রবলতর সম্ভাবনা, সেটা হচ্ছে থংবয় সিংটো এক প্রকার ফুটবল অ্যাডভাইজার হবে ফর দ্য বোর্ড। ফুটবল অ্যাডভাইজার ফর দ্য বোর্ড মানে কি, যে হেড কোচ টম সে কিন্তু থংবয় সিংটোকে রিপোর্ট করবে না, সে রিপোর্ট করবে বোর্ডকে। এবার বোর্ডের যেই টেকনিক্যাল কম্পিটেন্সিটা নেই এতদিন পর্যন্ত, যার ফলস্বরূপ মানে বোর্ড অন্ধের মতন অ্যাপ্রুভাল দিয়ে দিত হেড কোচ টমের যে কোনো রিকোয়েস্টকে, টেকনিক্যাল রিকোয়েস্টকে, সেইটা আর হবে না। তার কারণ হচ্ছে বোর্ডকে এবার টেকনিক্যাল অ্যাডভাইস করবে থংবয় সিংটো। তো এক প্রকার কিন্তু ফুটবল ডিরেক্টরের মতন কাজ হয়ে গেল, শুধু একটু প্রভেদ বা তফাৎ রইল যে কোচ ডাইরেক্ট রিপোর্ট করছে না ফুটবল ডিরেক্টরকে, কিন্তু ফুটবল ডিরেক্টরের যে কনসালটেশন বা যে তার যে অ্যাডভাইস সেটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে তার থেকে কিন্তু জ্ঞানটা নেবে। মানে এখন যেটা হচ্ছে ধরুন, মানে কোনো একটা কিছু চাইছে হেড কোচ যে আমি অমুক বিদেশকে নেবো, আর নিতুরা সই করে দিচ্ছে, মানে নিতুদের ক্ষমতাই নেই যে সেটা যাচাই করবে বা সেটা টেকনিক্যালি চ্যালেঞ্জ করবে। কিন্তু এই দ্বিতীয় সম্ভাবনাটা মানে থংবয় সিংটো যদি টেকনিক্যাল অ্যাডভাইজার হয়ে যায় ফর দ্য বোর্ড, সেক্ষেত্রে কিন্তু থংবয় সিংটো সেটা টেকনিক্যালি অ্যাসেস করতে পারবে অ্যান্ড হি ক্যান টেকনিক্যালি চ্যালেঞ্জ। এবং এইটাই হওয়া উচিত। কেন হওয়া উচিত আমি বলছি, আপনারা বলতে পারেন মানে কোচের উপর কি বিশ্বাস নেই? এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারই নয়, এটা হচ্ছে একটা সিস্টেমের ব্যাপার। ধরুন আজকে আপনি এমন একটা টমকে পেলেন যে টেকনিক্যালি হাইলি কম্পিটেন্ট এবং তার যে সততার তার কোনো তুলনা নেই, খুব ভালো ব্যাপার। কিন্তু টমের তো বয়স হয়েছে, মানে হেড কোচ তার তো অল্প বয়সে হয় না। তো হেড কোচ যে কোনো কারণেই হোক, বয়সজনিত কারণে হোক বা পারফরমেন্সজনিত কারণে হোক বা তাদের ব্যক্তিগত কারণে, সে তো কাল চলে যেতেই পারে। তখন পরবর্তী টম যে হবে, সেই টম যে আপনার অনেস্ট হবে তার তো কোনো মানে নেই। সেই জন্য একটা ইন্টারনাল চেক থাকা দরকার, যেটা যে কোনো অর্গানাইজেশনে, ভালো অর্গানাইজেশনে থাকে। আপনি যে কোনো অর্গানাইজেশনে কোয়ালিটি কন্ট্রোল বলে একটা থাকে, একটা ইন্টারনাল অডিট বলে থাকে। কেন থাকে? আপনি যখন কাজ করেন আপনি কি বলবেন কেন কোয়ালিটি আছে, কেন অডিট আছে? আমার সততা নিয়ে কি কেউ চ্যালেঞ্জ করছে? না, এটা আপনি আমি ব্যাপারই না, এটা হচ্ছে একটা প্রসেস। কেননা প্রসেস এমন একটা বানাতে হয় যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। ওই যে বললাম যে কোন ব্যক্তির কতটা সততা তার উপর নির্ভর করছে না, তার কারণ আপনি একটা ইন্টারনাল চেক, ইন্টারনাল অডিট রাখছেন। তো এই জিনিসটা কিন্তু খুবই দরকার ইস্ট বেঙ্গলে। থংবয় সিংটো ইউথ ডেভেলপমেন্টে সুপারভাইজ করবে, এটা একদমই আলাদা বিষয়। মানে আপনার যদি এই ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায় যে ইন্টারনালি একটা চেকিংয়ের ব্যাপারটা, ইন্টারনাল চেক বা ইন্টারনাল কোয়ালিটি বা ইন্টারনাল অডিটিং, কন্টিনিউয়াস অডিটিং, মানে এমন না যে হয়ে যাওয়ার পর আপনি একটা ময়না তদন্ত করলেন যে কেন মারা গেল, কেন ইস্টবেঙ্গলে সর্বনাশ হলো, কেন ইস্টবেঙ্গল আরএফডিএল থেকে ছিটকে গেল। এইটা হচ্ছে পোস্টমর্টেম গোছের। কিন্তু আপনার কিন্তু যদি সফল হতে হয় জীবনে, আপনাকে কিন্তু অনগোয়িং একটা লাইভ একটা ইন্টারনাল অডিট, ইন্টারনাল চেক প্রসেস রাখতে হবে, যেটা কিন্তু হবে। আপনার প্রথম সম্ভাবনাটা হলো মানে যদি থংবয় সিংটো ডাইরেক্ট ফুটবল ডিরেক্টর হয় সেক্ষেত্রেও হবে। আর যদি থংবয় সিংটো ডিরেক্ট মানে বোর্ডকে অ্যাডভাইস দিতে থাকে তাহলেও কিন্তু হবে। প্রথম এই দুটো সম্ভাবনা হলে ব্যাপারটা কিন্তু দাঁড়াবে, এবং এটা খুবই দরকার ছিল। আপনি যদি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি যদি লড়তে চান, আপনাকে কিন্তু একটা সিস্টেমিক একটা সিস্টেম বানাতে হবে। কেন আগেকার সেই দিন নেই। আর এই যে নিতুরা যেটা করতো এরা প্রাক্তন খেলোয়াড়দের খোঁজ খবর থেকে মানে অ্যাডভাইস দিত, এটা ভুল বলে। প্রাক্তন খেলোয়াড়দের ম্যাক্সিমামই হচ্ছে তারা প্লেয়ার হিসেবে ভালো ছিল, তাদের কারোর মধ্যে ওই উইজডামটা নেই বা ভিশনটা নেই বা ওই ধরনের ওই সুপিরিয়ার লেভেলের ইন্টেলেক্ট নেই যে তারা এই ব্যাপারটা নিয়ে গাইড করতে পারবে। সে বাঙালি প্লেয়ার হলো, তাদের কিন্তু নেই। তাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারি। তো এই ব্যাপারটা করা দরকার। এবার থংবয় সিংটো কেমন কাজ করবে এই রোলে আমি জানি না, কিন্তু এই প্রসেসটাই দরকার ছিল। মানে যে বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অনুযায়ী আপনাকে কিন্তু লোক রাখতে হবে। এবার সেই লোক যদি খারাপ হয় তাহলে তো গেল। কিন্তু প্রথমে আপনাকে তো এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে যে ঠিক আছে আমার এরকম একটা রিপোর্টিং স্ট্রাকচার। এইবার ঠিক আছে, আপনার যদি একটা রিসোর্স, যদি ধরুন থংবয় সিংটো কাজ করতে পারলো না অ্যাজ আ ফুটবল ডিরেক্টর অর অ্যাজ আ ফুটবল অ্যাডভাইজার, তখন তার পরিবর্তে কাউকে আনা যেতেই পারে। কিন্তু ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই সিস্টেমটা আইডেন্টিফাই করা যে এরকম একটা অর্গানাইজেশন স্ট্রাকচার আমার লাগবে। তারপর যদি রিসোর্স আপনার ঠিকঠাক কাজ না করে তখন আপনি রিসোর্স বদলাতে পারেন, কিন্তু আপনি যদি স্ট্রাকচারটাই ঠিক না থাকে তখন তো আপনি এদিক ওদিক রিসোর্স করেও কিছু হবে না।
তো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে থংবয় সিংটোর কী সম্ভাব্য রোল হতে চলেছে। তারপর দেখা যাক, মানে ওই যে বললাম, মানে স্ট্রাকচারটা মোটামুটি কিন্তু এই নিতু ইমামি বিভাস এরা ঠিকঠাক মোটামুটি ধরে ফেলেছে কী করতে হবে। এবার সেই স্ট্রাকচার অনুযায়ী ঠিকঠাক রিসোর্স কিনে মানে থংবয় সিং তো সেই কাজটা করতে পারবে কিনা সেটা তো আমার হাতে নয়, আমি তো জানি না কেমন করবে কে। তো আশা করি সে ভালো কাজ করবে, কিন্তু স্ট্রাকচারটা প্রথমে আইডেন্টিফাই করা এবং সেট আপ করা খুবই দরকার ছিল, এবং এরা কিন্তু এটা করছে। সবাই ভালো থাকবেন।